ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা কর্মসন্ন্যাস যোগের 3 নম্বর শ্লোকটি শুনব। জ্ঞেয়ঃ স নিত্য সন্ন্যাসী ইয়ো ন দ্বেষ্টি ন কাঙ্ক্ষতি নির্দ্বন্দ্ব হি মহাবাহো সুখং বন্ধাৎ প্রমুচ্যতে। অনুবাদ: হে মহাবাহ, যিনি তার কর্মফলের প্রতি ঘৃণা বা আকাঙ্ক্ষা যুক্ত নন, তাকেই নিত্য সন্ন্যাসী বলে জানবে। এই প্রকার ব্যক্তি দ্বন্দ্বরহিত এবং তিনি পরম সুখে কর্মবন্ধন অতিক্রম করে মুক্তি লাভ করেন। এই শ্লোকে কৃষ্ণ অর্জুনকে বলছেন যে যিনি যে কোনো কর্ম করার পর তার ফলের প্রতি আকর্ষণও অনুভব করেন না, আবার ঘৃণাও অনুভব করেন না, শুধু কর্ম করে যান ভগবানকে খুশি করার জন্য, সেই ব্যক্তিকেই বলা হয় সন্ন্যাসী। এই রকম যার মনের স্থিতি, তার কোনো রকম নিন্দা বা প্রশংসা কিছুতেই মনের উপর প্রভাব ফেলতে পারে না। তিনি যেটা ঠিক মনে করেন সেই কর্মই করেন। তার ফলে তিনি কি পাবেন কি পাবেন না তার চিন্তা ঘুণাক্ষরেও তার মনের মধ্যে আসতে দেন না। এই রকম মন কিভাবে গঠন করা যায়? যিনি সারাক্ষণ কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকেন, যিনি অনন্য ভক্তি সহকারে ভগবানের সেবা করেন, তিনি জানেন ভগবানের সঙ্গে তার আসল কী সম্পর্ক। তিনি এও জানেন যে ভগবান হচ্ছেন পূর্ণ আর তিনি হচ্ছেন তার অবিচ্ছেদ্য অংশ। এই জ্ঞানই হচ্ছে প্রকৃত জ্ঞান, কেননা তা গুণের দিক দিয়ে এবং পরিমাণের দিক দিয়েও সত্য। যদি কেউ মনে করে ভগবানের সাথে এক হয়ে যাবে, তবে সেই ধারণা সম্পূর্ণভাবে ভ্রান্ত ধারণা, কারণ কোনো অংশ কখনো পূর্ণের সাথে এক হতে পারে না বা সমান হতে পারে না। গুণগত বৈশিষ্ট্য যদি ধরা যায়, তবে ভগবানের মধ্যে যেসব গুণ আছে, জীবের মধ্যেও তার অনেক গুণ আছে, তবে সেই গুণের কোয়ান্টিটি ভগবানের মধ্যে অনেক পরিমাণে থাকে আর জীবের মধ্যে কম পরিমাণে থাকে। এই তত্ত্বজ্ঞান যে বুঝতে পারবে, সেই পূর্ণতা প্রাপ্ত হবে। তখন আর তার মধ্যে কোনো ব্যাপারে আকাঙ্ক্ষা বা শোক করবার মতো কিছুই থাকবে না। তার মনের মধ্যে কোনো দ্বন্দ্বভাবও থাকবে না। ঠিক করলাম না ভুল করলাম সেই ডুয়ালিটিও আসবে না, কারণ তখন সবই সে শ্রীকৃষ্ণের জন্য করছেন এটাই মনে করবেন। সেই নিত্য সন্ন্যাসী এইভাবেই দ্বন্দ্বভাবের স্তর থেকে মুক্ত হবার ফলে জড় বন্ধন থেকে মুক্ত হতে পারেন। কাজে শুধুমাত্র মৃত্যুর পরই যে মুক্তি লাভ করা যায় তাই নয়, এইভাবে ডুয়ালিটির স্তর থেকে মুক্ত হয়ে এমনকি জড় জগতে থাকাকালীনও বন্ধন মুক্ত হয়ে থাকা যায়। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে আমরা জানব কর্মযোগ আর সাংখ্যযোগ, এর মধ্যে কোনটি পালন করলে ফল লাভ হয়। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।